নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তং গতিং পরমেশ্বর। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 7ই আগস্ট 2026 এবং বাংলার 21শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। আজকের নক্ষত্র কৃতিকা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:45 ও 29 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:07 ও 54 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 12:32 চন্দ্রাস্ত হবে পরদিন দুপুর 2:09 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:25 ও 58 সেকেন্ড থেকে সকাল 9:19 ও 27 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12:53 ও 26 সেকেন্ড থেকে দুপুর 1:46 ও 56 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11:59 ও 57 সেকেন্ড থেকে দুপুর 12:53 ও 26 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সাফল্যতা আসার চান্স থাকবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এমন একটি দিন যেখানে ছোট ছোট ঘটনাই বড় শিক্ষা দিতে পারে। দিনের শুরুটা হয়তো খুব সাবধানভাবেই হবে, কিন্তু সেই সাধারণতার মধ্যেই এমন কিছু পরিস্থিতি আসতে পারে যা আপনাকে নিজের সিদ্ধান্ত, সম্পর্ক এবং কাজের প্রতি আরও সচেতন করে তুলবে। আজ আপনি বুঝতে পারবেন যে প্রতিদিনের জীবনে যে ছোটোখাটো বিষয়গুলো আমরা গুরুত্ব দিই না, সেগুলি কখনো কখনো ভবিষ্যতে বড় সাফল্য বা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সকালের সময়টা একটু ব্যস্ততার মধ্য দিয়ে কাটতে পারে। ঘুম থেকে উঠেই হয়তো নানা কাজের চাপ মাথায় এসে পড়বে। বাড়ির কোনো ছোটোখাটো দায়িত্ব, পরিবারের কারো প্রয়োজন বা অফিসে যাওয়ার প্রস্তুতি, সব মিলিয়ে দিনটা শুরু হতে পারে একটু তাড়াহুড়োর মধ্যে। এই সময়ে ধৈর্য হারালে ছোটোখাটো ভুল হতে পারে, যেমন গুরুত্বপূর্ণ কাগজ ভুলে যাওয়া, মোবাইল চার্জ দিতে ভুলে যাওয়া বা কোনো জরুরি জিনিসের সঙ্গে নিতে ভুলে যাওয়া। তাই আজ সকাল থেকেই নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে আজ আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে। সহকর্মীদের সঙ্গে যোগাযোগের সময় কথাবার্তায় স্পষ্টতা বজায় রাখবেন। অনেক সময় আপনার বলা সাধারণ কোনো কথা অন্য কেউ ভুলভাবে বুঝে নিতে পারে। এর ফলে অযথা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যারা চাকরি করছেন তাদের জন্য আজ বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে। সেখানে আত্মবিশ্বাস রাখুন, কিন্তু অহংকার যেন প্রকাশ না পায়।
আজ অফিসে এমনও হতে পারে যে আপনার ওপর হঠাৎ অতিরিক্ত কাজের দায়িত্ব এসে পড়ল। প্রথমে সেটা দেখে বিরক্ত লাগলেও পরে বুঝবেন এই দায়িত্ব আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ এনে দিয়েছে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা ভালো সুযোগের অপেক্ষায় ছিলেন তাদের জন্য আজকের কোনো ছোট পদক্ষেপ ভবিষ্যতে বড় রাস্তা খুলে দিতে পারে। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র ফলের। নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে, কিন্তু সেটা বাস্তবায়নের আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেবেন। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। আজ হুট করে কাউকে বিশ্বাস করে টাকা লেনদেন করলে পরে সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে অনলাইন পেমেন্ট বা ডিজিটাল লেনদেনের সময় সাবধান থাকবেন। অনেক সময় ছোট অসাবধানতা বড় ক্ষতির কারণ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজ খুব বড় লাভ না হলেও স্থিতিশীলতা থাকবে, তবে খরচের ব্যাপারে সংযম দরকার। আজ এমন কিছু অপ্রয়োজনীয় খরচের পরিস্থিতি আসতে পারে যা পরে আফসোসের কারণ হতে পারে, যেমন অনলাইনের হঠাৎ কিছু কেনার ইচ্ছে হওয়া বা বন্ধুর কথায় অযথা বাইরে খরচ করা। আজকের দিনে একটু হিসেব করে চললে ভবিষ্যতে সুবিধা হবে। পারিবারিক জীবনে আজ কিছু ছোটোখাটো মতবিরোধ হতে পারে, বিশেষ করে বাড়ির বড়দের সঙ্গে কোনো বিষয় নিয়ে মতের অমিল দেখা দিতে পারে। এই সময়ে তর্ক না করে ধৈর্য ধরে তাদের কথা শুনবেন। অনেক সময় আমরা ভাবি আমরা ঠিক, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে বড়রা অনেক কিছু আগে থেকে বুঝতে পারেন, তাই অবশ্যই তাদের কথা মেনে চলবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে আজ একটু চিন্তা হতে পারে। বাড়িতে কারো শরীর খারাপ হওয়া বা ক্লান্তি দেখা দিলে অবহেলা করবেন না। ছোট সমস্যা বড় হওয়ার আগেই ব্যবস্থা নেবেন। পরিবারের মধ্যে কারোর সঙ্গে যদি কিছুদিন ধরে দূরত্ব হয়ে থাকে তাহলে আজ সেই দূরত্ব কমানোর সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে আজ মিশ্র অনুভূতির দিন। যারা সম্পর্কে রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তায় স্বচ্ছতা বজায় রাখতে হবে। অনেক সময় না বলা ছোট ছোট অভিমান জমে বড় সমস্যার রূপ নেয়। আজ সঙ্গী হয়তো আপনার কাছ থেকে একটু বেশি সময় বা মনোযোগ আশা করতে পারেন। ব্যস্ততার অজুহাতে তাকে অবহেলা করবেন না। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা রয়েছে, তবে প্রথম দেখাতেই অতিরিক্ত আবেগে ভেসে যাওয়া ঠিক হবে না। মানুষকে সময় নিয়ে বুঝুন। আজকের দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন যোগাযোগ তৈরি হতে পারে, তবে ব্যক্তিগত তথ্য শেয়ার করার আগে সতর্ক থাকবেন। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে। পড়তে বসেও মন অন্যদিকে চলে যেতে পারে। মোবাইল, সোশ্যাল মিডিয়া বা বন্ধুদের সঙ্গে গল্পের সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যদি নিজেকে একটু নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে পড়াশোনায় ভালো অগ্রগতি হতে পারে। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য পুনরাবৃত্তি করার ভালো সময়। স্বাস্থ্যের দিক থেকে আজ বিশেষ নজর দেবেন। গ্যাস, অম্বল, মাথা ব্যথা বা ক্লান্তির সমস্যা হতে পারে। অনিয়মিত খাবার খাওয়া বা পর্যাপ্ত জল না খাওয়ার কারণে শরীর দুর্বল লাগতে পারে। আজ বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন। পর্যাপ্ত বিশ্রাম নেবেন। মানসিকভাবে আজ আপনি একটু অস্থির বোধ করতে পারেন। অনেক চিন্তা একসঙ্গে মাথায় ঘুরতে পারে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, কাজের চাপ বা সম্পর্কে টানাপোড়েন সব মিলিয়ে মনটা ভারী লাগতে পারে। এই সময় নিজেকে একটু সময় দিন। প্রয়োজন হলে কিছুক্ষণ একা বসে থাকুন, গান শুনুন বা হালকা হাঁটাহাঁটি করুন। আজকের দিনে একটা বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, সবাইকে খুশি করতে গিয়ে নিজের শান্তি নষ্ট করবেন না। অনেক সময় আপনি অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের কাজ পিছিয়ে দেন। আজ নিজের অগ্রাধিকার ঠিক করুন। বাস্তব জীবনে আজ এমন কিছু ঘটতে পারে, যেমন হঠাৎ কোনো পুরনো বন্ধুর ফোন আসতে পারে। কর্মক্ষেত্রে কোনো ভুল নিয়ে আলোচনা হতে পারে। বাড়িতে কোনো ছোটোখাটো জিনিস হারিয়ে যাওয়া নিয়ে অশান্তি হতে পারে। যাতায়াতের সময় দেরি বা ছোটোখাটো অসুবিধা হতে পারে। মোবাইল বা ইন্টারনেট সংক্রান্ত সমস্যাও দেখা দিতে পারে। এই ঘটনায় বিরক্ত না হয়ে শান্তভাবে সামলান। আজকের শিক্ষা হচ্ছে ধৈর্য আর বুদ্ধিমত্তা দিয়ে প্রতিকূল পরিস্থিতিকেও নিজের পক্ষে আনা যায়। আজ যদি আপনি নতুন কোনো কাজ শুরু করতে চান তাহলে বিকেলের পর সময়টি ভালো, তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভালোভাবে ভেবে নেবেন। দিনের শেষে আপনি বুঝতে পারবেন যে আজকের ছোট ছোট অভিজ্ঞতাগুলো আপনাকে আরও পরিণত করছে। কোনো অসম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করবেন। রাতে পরিবারের সঙ্গে কিছু সময় কাটালে মানসিক শান্তি পাবেন। তো বন্ধুগণ, আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ দিক পশ্চিম, শুভ সংখ্যা 5, শুভ রত্ন হচ্ছে পান্না।
বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।